নমস্কার সবাইকে। অনেক অনেক বছর আগে গঙ্গার ধারে এক শান্ত গ্রাম ছিল। নাম তার শ্রীপুর। চারদিকে সবুজ মাঠ, কাঁচা রাস্তা, খড়ের চালের ঘর। আর সেই গ্রামেই থাকতো হরিপদ আর তার স্ত্রী কমলা। তারা খুব ধনী ছিল না, কিন্তু সৎ, পরিশ্রমী আর ভগবতী মা লক্ষ্মীর ভক্ত ছিল। প্রতিদিন ভোরে কমলা উঠোন ঝাড় দিত, গোবর দিয়ে লেপে দিত মাটি। সন্ধেবেলা শুদ্ধ স্নান করে তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে সে বলতো, মা লক্ষ্মী, ঘরে যেন অভাব না থাকে, মনেও যেন অন্ধকার না আসে কোনো দিন। হরিপদ মাঠে দিনরাত খেটে চাষ করত। ফসল কম হোক বা বেশি, কখনো কারোর সঙ্গে তর্কাতর্কি করতো না। এক বছর হঠাৎ করে গ্রামের অন্য প্রান্তে এলো এক ধনী ব্যবসায়ী মদন সাহা। তার ঘরে টাকার অভাব নেই, কিন্তু মনটা ছিল ভারী কঠিন। সে গরিবদের অবহেলা করত, কিন্তু কাউকে সাহায্য করতো না। লক্ষ্মী পূজার দিন সে বড় আয়োজন করলো। হাজার বাতি, দামি দামি ভোগ, ঢাক ঢোল। কিন্তু মদন সাহা একবারও মায়ের নাম নিয়ে মাথা নত করল না। তার মুখে শুধু অহংকার, সব আমার বুদ্ধি আর টাকায় হয়েছে। লক্ষ্মী পূজার রাতে মা লক্ষ্মী বৃদ্ধার বেশে সেই গ্রামে এলেন। প্রথমে গেলেন মদন সাহার বাড়িতে। তো দরজায় দাঁড়িয়ে মা লক্ষ্মী বললেন, মা, এক মুঠো ভাত দেবে? মদন সাহার স্ত্রী মুখ ঘুরিয়ে বলল, এখানে ভিখারি ঢোকে না, যাও অন্য কোথাও যাও। মা লক্ষ্মী তখন শান্তভাবে চলে গেলেন। এরপর তিনি গেলেন হরিপদ কমলার কোণে ঘরে। ছোট্ট ঘর, ভাত অল্প, তবু কমলা হাসি মুখে বলল, মা, ঘরে যা আছে তাই দেব, তুমি বসো। সে নিজের ভাত থেকে অর্ধেক ভাগ করে দিল। হরিপদ বলল, অতিথিই তো ভগবান। রাতে কমলা স্বপ্ন দেখল, পদ্মফুল হাতে স্বর্ণাভ আলোয় মা লক্ষ্মী দাঁড়িয়ে। তিনি বললেন, যে ঘরে দয়া, পরিশ্রম আর নম্রতা থাকে, সেখানেই আমি বাস করি। পরদিন থেকেই অলৌকিক পরিবর্তন শুরু হলো। হরিপদর জমিতে ফসল হলো দ্বিগুণ, গরু বাচ্চা দিল, পুকুরে মাছ ভরে গেল। কিন্তু হরিপদ কমলা অহংকার করল না। তারা প্রতিবেশীদের সাহায্য করলো, দরিদ্রদের ডেকে খাওয়ালো। অন্যদিকে মদন সাহার ব্যবসায় ক্ষতির পর ক্ষতি হতে শুরু করলো। ঘরে অশান্তি লাগলো, টাকা থাকলেও যেন শান্তি নেই। একদিন মদন সাহা বুঝতে পারল তার ভুল। সে হরিপদের বাড়িতে এসে ক্ষমা চাইল। কমলা বলল, মা লক্ষ্মী ক্ষমার দেবী, অহংকার ছাড়লে তিনি পথ দেখান। সেদিন থেকে মদন সাহাও বদলে গেল। গ্রামে তখন সবাই বলতো, মা লক্ষ্মী শুধু সোনা রূপো দেন না, দেন শান্তি আর সুবুদ্ধি। আর শ্রীপুর গ্রামে আজও বিশ্বাস করা হয়, যে ঘরে পরিচ্ছন্নতা, পরিশ্রম, দয়া আর ভক্তি থাকে, সেখানেই মা লক্ষ্মীর চরণ পড়ে। নমস্কার।